যে হাসিনা শিরক পর্যন্ত করে, যে হাসিনা বাংলাদেশের হাক্কানি আলেমদেরকে ধরে 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 জেলে ভরে দেয়। আমি আমার চোখে হাসিনা যদি জান্নাতে যায়, আমি জাহান্নামই খুঁজে পাচ্ছি না। শুনছেন নাকি? হ্যাঁ, কথাটা আর একবার বলি, যে হাসিনা যদি জান্নাতে যায়, আমি জাহান্নামই খুঁজে পাচ্ছি না। সাইদি সাহেবের মতো এত না বড় আলেমকে 13-14টা বছর কারাগারে রাখলো। সাইদি রাজাকার, হ্যাঁ না কিছু বলে না। সাইদি সাহেব রাজাকার ছিলেন। সাইদি সাহেব ধর্ষণকারী ছিলেন। সাইদি সাহেব লোকের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলেন। হতে পারে, জোরে বলছেন না কেন? হ্যাঁ, ওই হাসিনা সরকার, ওই হাসিনা সরকারের সহায়তায়, তার নামে জি এই জাতীয় মিথ্যা কেস দিয়ে 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 13-14টা বছর অন্ধকার কারাগারে তাকে রেখে দিল। শেষ পর্যন্ত জি কারাগারের তত্ত্বাবধানে থাকা অবস্থাতেই সাইদি সাহেবের ইন্তেকাল হল। নাব্বারাল্লাহু মারকাদাহু, আল্লাহ তার কবরকে বেহেশতের আলো দিয়ে ভরপুর করে দিন। বলুন আমিন, বলুন না আমিন। জি আজও বাংলাদেশের তাবড় তাবড় আলেমরা কারাগারে বন্দী। মিজানুর রহমান আজারীকে বাংলাদেশ ছেড়ে হিজরত করে মালয়েশিয়ায় যেতে হলো কেন? জানেন? হ্যাঁ, মতবাদগত আমাদের সাথে কিছু কিছু জায়গায় পার্থক্য থাকতেই পারে, কিন্তু মিজানুর রহমান আজহারী এজ এ লেকচারার, একজন বক্তা হিসাবে, আলেম হিসাবে কোন অংশে তো নিম্নমানের নয়। আজও খোঁজ নিয়ে দেখবেন, শত শত না, তার চাইতে অনেক বেশি আলেমে দ্বীন কারাগারে বন্দী। এটা ওই হাসিনার কৃতিত্ব। সে যদি জান্নাতি মহিলা হয়, যুগে যুগে আলেম, যুগে যুগে নবী রাসূলদেরকে বন্দী করেছে তো ইসলাম বিদ্বেষীরা। হ্যাঁ না বলবেন তো, আপনারা স্লো কেন, এত স্লো কেন? যুগে 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 নবী রাসূলদেরকে আটক করে রেখেছে ইসলাম বিদ্বেষীরা। আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো, উতবা সাহেবা রাবেয়া, ওলিদ বিন মুগিরার মতো যুগের গ্রেট শয়তানেরা। হ্যাঁ, পৃথিবীতে দেয়ার ইজ নো ডাউট যে আলেম দুই প্রকার। একটা হলো আখেরাতের আলেম। কিসের আলেম? আর একটা আলেম আছে দুনিয়া কুড়ানো আলেম। তারা সবকিছুর ভিতর দিয়ে শুধু দুনিয়াটাই কুড়ায়। আছে না? কথা বলে না। কিন্তু আখেরাতের আলেমও তো কিছু আছে।
আখেরাতের সেই আলেমরাই যাদের চিন্তায় সব সময় আখেরাতটা আছে। জি, পৃথিবীতে তারাই তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা পৃথিবীতে নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেননি ভালো করে, আর একটু আওয়াজ দিয়ে বলেন তো। সেই নবীদের ওয়ারিসদেরকে যারা যে বা যারা বন্দী করে রেখেছে, বাংলাদেশের যে হাসিনা বছরের পর বছর আটক করে রেখেছে, সেই হাসিনা যদি জান্নাত মানুষ হয়, জাহান্নামে যাবে কে? দেখে 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 কাফের বলে ফতোয়া দেওয়ার জন্য সেই হুজুরটারে ভাড়া করে এনেছে। এ কথা শুনছেন নাকি? সেই হুজুরটারে, আর তার সামনে কাপড়ের ঝুড়ি, টাকায় 10টা, ওর সঙ্গে দুটো ফ্রি। টাকায় কথা বলে না, টাকায় কি 10টা, ওর সঙ্গে ফ্রিও দুটো। আমাদের সামনে না, আমাদের সামনে কাফেরের ঝুড়ি নেই। আল্লাহ শুকরিয়া যে আমাদের জবান খুব সংযত, আর নইলে এই সাম্প্রতিক অতীতে যে হুজুরটায় বললে যে আল্লাহ এই পৃথিবীতে আমাদের সব জন্ম দিয়েছে। শুনেছেন না শোনেননি? শোনেননি? কি বলেছে? কথা বলে না। এর দূর থেকে অনেকে সোশ্যাল মিডিয়াতে ভাববে যে রজব আলী সাহেব গীবত করছে। 6 জায়গায় গীবত করা যায়, নইলে ইসলাম বাঁচবে না। আর ওটাই ঝগড়া, ওটাই। তবে সে ঝগড়াও হতে হবে, আবার বলছি, মার্জিত ঝগড়া। জি, এই সাম্প্রতিক অতীতে এক বক্তায় বক্তৃতা করতে করতে বলেছে, সে হুজুর অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা ভালো কাজ করলেও বিরোধিতা করে, আর কিছু ত্রুটি বিচ্যুতি হলেও, আরে ভাই আমরা তো ফেরেশতা না। জি, কাজ করতে যে আমাদেরও ভুল হয়, আমরা মানুষ তো নও মানুষ। ভুল হয় না গরু ছাগলের, আর ভুল হয় না ফেরেশতাদের। আর পৃথিবীতে ত্রুটি মুক্ত মানুষ নবী রাসূলরা, আমরা নবী রাসূল নই। বলা তো স্বাভাবিক। জি, তো যেটা বলছিলাম, সাম্প্রতিক অতীতে সে হুজুরে বলেছে যে এই পৃথিবীতে আল্লাহ আমাদের সব জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ বলিনি, জোর আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। চলুন কাম ব্যাক করি। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে হযরত নবী উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। ও বাবাজিরা ভাইরা, ইহুদিরা উযাইর নবীকে আল্লাহর বেটা বলে দাবি জানিয়েছে।